যদি সমস্যাটা বেশি আছে এই যে কাজ করো আমি ইনভেস্টমেন্ট দিতে আমার একটা সময় লাগবে ওটা হ্যাশট্যাগ করে আমি কাজ করতে পারবো তাহলে আমি তাহলে তোমার কাছে চলে আসবো। আর তাহলে আমার কাছে চলে আসবে তাহলে আমার তোমার ইউটিউব চ্যানেল কিনে দেবো না তুমি তাহলে কাজ করো বা দুজনে মিলে দিলে মনে করো যা আসলে মধ্যে দিলে আমার কাছে আসবে ও তাহলে তো হয়, যা যা খরচাপাতি বাদ দিয়ে যা থাকবে তাহলে এটা হয়। যেমন ইউটিউবে কাজ করলে ভাই তোমার ইউটিউবে কাজ করলে তুমি মান্থলি এখান থেকে 20-30 হাজার ইনকাম করতে পারো, বুঝো, ইজিলি করতে পারো, এটা কোনো বড় কোনো বিষয় না, বুঝো। তুমি যদি সেল শুধু কিনা বেচা তাও মনে করো তুমি এখান থেকে করতে পারবে, এত কারা মানে বেশি ইয়া দরকার নেই, বুঝো। এখান থেকে ইনকাম করা সম্ভব, তোমার আমি সেই মেথড দেওয়া দেয় তুমি সেটা নিজে করতে পারবে, বুঝতে পারছো। ঠিক আছে আমি এই কথা বলছি তাহলে তুমি তাহলে আমার কাছে আসো এসে এই কাজটা কর তাহলে আমার একটু আমি মনে করো যে পরীক্ষার চাপে তো কিছু করতে পারছি না প্রতিদিন করতেছি না কাজ করতে পারবো তাহলে আমি তাহলে এখানে থাকারও তাহলে কোনো লাভ নেই, তাই না আমার নাকি? ঠিক আছে তাহলে আমি এখানে থাকা তো কোনো প্রয়োজন নেই, তাহলে আমি এখান থেকে তাহলে কালকে কালকে কেমন ক্লাস আছে? তাহলে পরে ক্লাস নাই পরশু দিন পরশু দিন, তাহলে আমি কালকে তোমার কাছে চলে আসি নাকি? আচ্ছা আসো তাহলে কালকে চলে আসলে তারপরে দেন হলো, হ্যাঁ কালকে তো তুমি চলে আসো তাহলে আমার আমি তোমার টাকা জোগাড় করে দেবো চ্যানেল করে ঠিক আছে আসি, যাই সমস্যা নেই, টাকা এটা হলো অসুবিধা নেই, এটা আইলে ব্যবস্থা হইবে, আগে আই তারপরে দেন চ্যানেল কিনি তারপরে দেন কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, আর হলো সিপি আর আমি আইলে সমস্যা নেই, তুমি যদি কাজ মাস না তাহলে আমি তোমার সেই তোরা আমি যদি মানে আমি যদি এক জায়গায় যাই, যদি আমার সেখানে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি সেখানে কাজ করতে হবো, আমি চাকরি হিসেবে করে, বুঝতে পারছো ভাই। হ্যাঁ হ্যাঁ এটাই আমি যাইলে আমি যদি তোমার সেখানে যাই তাহলে আমার সেখানে কাজ করতে হবো, তোমার লেগে হবে যে আমি আমার দুটা সাইড কন্ট্রোল করতে হবো, তোমার দুটা সাইড কন্ট্রোল করতে হবো, দেন আমার সব কিছু আমি 8টা থেকে ডেস্কটপের সামনে বসলে আমি কাজ করবো 6টা পর্যন্ত, ঠিক আছে, সোজা কথা। ঠিক আছে হ্যাঁ, এর মধ্যে মনে করেন আমার সব কাজ কমপ্লিট, তারপর আমি ঠিক মতো মনে করেন আমার সব কিছু এইভাবে করতে, কারণ হলে আমি সেখানে যেমন ডিউটি বাই ডিউটি কাজ করতে, কারণ ঠিক আছে, কারণ ওই যে ওই জায়গায় গুরুম কারণ ওগুলো আর অনেক স্বাদ লাগে না, বুঝবেন, ওনার অসুস্থ হয়ে গেছে। তুমি একটু কাজ করলে সুবিধা হবে মানে আমি বলে তাহলে আমার সেটা হচ্ছে যে আমি যে পরীক্ষার মুহূর্তের কারণে আমার কাজ কাম মানে আমি করতে পারতেছি না তাহলে আমি আসলে তাহলে তোমার পরীক্ষাটাও তুমি মানে একটু সহজভাবে দিতে পারো, কারণ তোমার প্যারাটা হইব কম। কাজ থাকলে দেখা গেলো তোমার আমার মনে করো যে কাজের প্রতি ইনভেস্টমেন্ট যা লাগে শ্রমটা দিলে আমি টাকা আর ভাই ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা হলো পরে, এখন তোমার আমি যদি যাই তাহলে তোমার তো অন্তত আমাদের অ্যাডসেন্সের কার্ডটা তো রানিং চলবো, তাই না? হ্যাঁ 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 ইউটিউব তো চালাম, ঠিক আছে, অ্যাডসেন্সের কার্ডটা তো অন্তত আমার রানিং চলবে, অ্যাডসেন্সের কোনো ঝামেলা হবে না, কারণ অ্যাডসেন্স তো আমি হোস্ট করে থাকবো। ধরো অ্যাডসেন্সে ধরো দৈনিক আমার সাইড 2টা, ঠিক আছে, আমি ধরো 3টা দিনে 6টা পোস্ট করবো, ঠিক আছে, তোমার 2টাতে ধরো 3টা দিনে 6টা পোস্ট, তাহলে 12টা পোস্ট আমি দৈনিক রেডি করে পোস্ট এসে করে পাবলিক করে দেবো, তারপর করে ইউটিউব তো করে আসি, বুঝো নাই, ইউটিউবে কোনো কাজ নেই, ইউটিউবে শুধু হলো চ্যানেল কিনবো, ভিডিও কোডিং করবো, আমি আপলোড করে দিই, তারপর এটা কাজ এটা করতে থাকবে, আমার তো কোনো কাজ নেই আর, বুঝো নাই। আমার সাইডে যদি আমার লগে যেটা থাকে ওর তো পরীক্ষা তাহলে ওর কাজ করতে পারবে কদিন পরে বা আমি লোকটা একটা লাগাই দিবেন একটা লোক আমি লাগাতে পারি অসুবিধা নেই ভাই, আমার হলো সব কিছু হ্যান্ডেল করতে পারবো, অসুবিধা নেই, কারণ হলো কাজ তো অভিজ্ঞতা তো আছে, কারণ আমি তো নতুন নতুন মানুষ পারবো না, কিন্তু আমরা তো আগে কাজ করি, তাই না, আমার তো অসুবিধা হবে না, আশা করি। অবস্থা এখন আমার হলো, তাহলে আমি কালকে ইয়ে করি, ওই যে আমার হোস্টিংয়ে, তাহলে আমি ওই ইয়ার কাছ থেকে তাহলে ড্রাইভটা নিয়ে নেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে খালি একটা ফাইলে একটা বলবো একটা ফোল্ডার করবে তোমার ঠিক আছে হ্যাঁ এই ডোমেইন তুমি যেটা কাজ করছো না যে ওই যে কাজের কিছু থাকবে না ওই একটা ফোল্ডার করে ওই ফাইলটা আপলোড দিয়ে দেবো পরে মনে করো যে আমি ওইটা আপলোড ফাইলে ডাউনলোড করে রেখে দিই ব্যাক রেখে দিই সিডিআইতে ওটা লোড করে দেবো বাস এটা কি তোমারটা নেবো না আমারটা নেবো? আমার তো মেলা ডোমেইন দেখো তোমাদের কত ডোমেইন রয়েছে আমার তো 42টা তো মানিলো, তোমার হলো মানে এমনি শেষ হবে, কিন্তু ডোমেইন আছে মানে 5টা 7টার মতো আছে মানে 5টা 7টা আছে এই যে সমস্যা আর যাক সমস্যা নাই, ডোমেইনে তো হোস্টিং এ তো অসুবিধা নেই, আর প্যারা নাই। না কোনো অসুবিধা আচ্ছা তাহলে কালকে ওই ওর কাছ থেকে এটা নিয়া ওই এটা নিয়ে তোমাকে এনে এখান থেকে সরতে হবে, কোথা থেকে? তুমি গুগল স্টার থেকে করতে পারো রাইতে কোনটা ধরুন, গোল্ডেন লাইনে উঠুম না ইয়ে ধরুন, কোনটা ধরুন? গোল্ডেন লাইনে বলবো কি আমি সস্তা লিখে দিয়ে দেবো সস্তা কই যাবো? সস্তা আলফাডাঙ্গা সস্তা আলফাডাঙ্গা সস কি নাম, সসরা?
আলফাডাঙ্গা না সহজ চাই বা তোমাকে বল মান তুমি বল সহজ চাল যাবো। বল তোমাকে বাড়ির হিন্দে যায় বাসিরা। হ্যাঁ হ্যাঁ আমি একবার আমার শ্বশুর বাজার নামাই দিতে পারি। আচ্ছা গুলিস্তান থেকে করবো না? সহজ চাল করলে হ্যাঁ বুঝ কাউন্টার সাইজে বড় কাউন্টার তো কিছু নাই। বুঝতে পারছি। বলবাজার সস্তা দেবো টিকিটটা 30 সময় 500 টাকা সরে নিতে পারে। গুলিস্তান থেকে তোমাকে ইয়াতে করা যায় না? এই জানি ওই আমাকে কল্যাণপুরে থেকে বাস তো জানা দোকান বাস গাবতুল থেকে আসে, গাবতুলতে আসে। গাবতলি থেকে আসা, গাবতলি আর বললো আরটা আছে যে কি জানি কয় বাস স্ট্যান্ড তো অনেকগুলো আছে, এই যে দুই কলার বাসের স্ট্যান্ড। কথা তুমি রওনা দেবো কটা বাজে রওনা দেওয়া। আমি তো ওই ওর কাছ থেকে ইয়ার করো নিতে হতে লাগে। ঠিক আছে তাহলে তুমি নাও নিয়ে দিয়ে এবারে তারপরে 12টা গাড়ি আসলে ওই গাড়িতে উঠলে পরে একবার আমার আলফাডাঙ্গা নামা দিতে পারবে। যে অফিসে আমার পাঠা দিতে জায়গা না হ্যাঁ তুমি তো গাবতুলতে পাশে হতো, গাবতুলতে পাশে উঠে পরে একবার আমি আলফাডাঙ্গা থেকে আলফাডাঙ্গা নামা দিতে পারবো। আচ্ছা বুঝতে পারছি। তাহলে তুমি এদিকে গাবতুলতে চলে এনে চলে আসেন। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি এই করি যে এখন আপাতত তাইলে এই যে সকালবেলা তাইলে আমি ওই আমার পোস্টিংয়ে তাইলে ওর ওই সিরিয়ালটা নিয়ে তারপরে দেন আমার কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ তাহলে এসে পড়ে নেই আসার পরে তাহলে একটু জায়গা লাগে। এই তুমি কি সেম রাস নিছিলা প্রিমিয়ামটা? সেম মাস তো আমার না নেই তো। আচ্ছা তোমার ওই দিন যে দুইটা ইয়া দিলাম, ওই যে একটা লিঙ্ক দিলাম, এটা তুমি কিনছিলা? ওটা কিনছি আমি মানে সাইটটা তো ওখানে তো ইয়া ছিল না। যে এক্স বাইপাস 4GB গ্রামালের টুইল বল। হ্যাঁ এই চারটা ওখানে তো সেম রাস ছিল না। না সেম রাস না সেম রাস তো আমরা এর মতো একটা কিনতে পারতাম। হচ্ছে পাটা কিনে নিবেন আর ওই দিকে সেম রাস না আসে ওর কাছে। ওই ওর কাছ থেকে নেওয়া যাবে, যে কোনো তিনটা 200 টাকাতে নেওয়া যায়, সমস্যা নেই। সেম রাস তো আমার সারাদিন লাগে না, আমি সেম রাস একবার লয়া আমি শুধু কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা 1 থেকে 15 আমি ওগুলা ওই কিওয়ার্ড ওগুলা নেই। আমার 10টা ক্যাটাগরি, তো 10টা ক্যাটাগরিতে 200 করে কিওয়ার্ড হলে আমার প্রায় 2000 কিওয়ার্ড, ঠিক আছে? ওগুলো আমি মনে করো নিয়ে রাখি দিচ্ছি। এগুলো আমি ওই হালকা পাতলা মানে কিছু এটাই করছি, সার্চ দেওয়া মানে র্যাঙ্ক দেখছি, দেখে আমার মোটামুটি সেখান থেকে আছে মনে হয় কত মানে 1000 মতো রাখছি। ওগুলা পোস্ট করলেই মনে করো হয়ে যাবে। তোমারটা করলে মনে করো তোমারটা যদি 1000 করে দিলাম, এগুলো আমি জাপা করে দেওয়া যাবে, সমস্যা নেই। তুমি আইলে তাহলে তুমি ওয়েবসাইটে কাজ করলে আমার যে $100 আছে ঠিক আছে ওইগুলো আরো $200 মতন $300 এবং বের করবা একটু কাস্টমার সাথে ব্যবস্থা করে ব্যবস্থা করে 300 বা $300 বের করার চেষ্টা করবা। তারপরে $400 ইনভেস্ট করবে। কি করবা বুঝি নেই। বললাম কি আমার ওইখানে এখনো প্রায় আরো এক মানে $400 মতন আছে। হ্যাঁ $400 উইথড্র করে এই সপ্তাহ সব শেষ করে ফেলাবানি, যে করে ব্যবস্থা করে ওই টাকা এখানে এখানে লাগে সব ইনভেস্ট করে। আচ্ছা সমস্যা নেই, তাহলে তো মনে করো তুমি বড় আকারে ইনভেস্ট করতে পারো, তো মনে করো বড় আকারে এখান থেকে প্রফিট বের করা সম্ভব হবে, অসুবিধা নেই আশা করি। হ্যাঁ আমরা বড় বড় একটা লাভ আছে এই লাগে ভালো টাকা দরকার। সমস্যা না ভাই, তুমি যদি ইনভেস্ট করো তাহলে মনে করো এখান থেকে ইউটিউব থেকে ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, এখানে আমরা লোস কেন যাবো না, বুঝলো? লোস কেন থেকে যাবো না, বুঝলো নাই? আমরা শুধু চ্যানেল কিনবো, এটাই শুধু আমাদের মানে ইনভেস্ট। ঠিক আছে, আমরা যদি 10টা চ্যানেল কিনি, আমাদের যদি 3000 টাকা 30,000 টাকা যায় বা 2000 টাকা যদি 20,000 টাকা যায়, এটাই আমাকে ইনভেস্ট। ঠিক আছে, এখান থেকে ধরো যদি 5টাও যদি মনিটাইজ হয় তাও ধরো 5-15,000 টাকা আসবে, বুঝলো? ওটা বলছে আমাদের মনে করে যে অল্প ইনভেস্টমেন্টে মানে ইনভেস্টমেন্ট একটু কম করে বেশি ইনভেস্টমেন্ট বেশি ইনকাম করা যায় এই ব্যবস্থাটা করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পারলে না আমার কি পারলে কোর্স করা হলে আমি উধাও দিই, আর একটা মাস থাকি আর আমার টেয়া ফোন মারে উধাও দিই আর তোমার জায়গায় সে আমাদের কি আমাদের করতে কি আরে ভালো অ্যামাজনে কোর্স এটা হলো কি আমার জানো, এটা হলো আমি তো 500 টাকা দিয়েছি এখানে, বুঝো? আমি 500 টাকা দিয়েছি। আমারে ইয়ায় ওই যে সাদিয়া ফোন দিয়েছিল,
ওকে তো নাই তো একটু এদিকে আসেন তো রুমে আসেন, পরে গেলাম আরও আগে আর কি। পরে আমি এসে মতো পারে আমার কয় তুমি ভাই আমাকে আগের যত স্টুডেন্ট আছে ফ্রি ব্যাচ স্টুডেন্ট আছে সবাই কিন্তু কোর্সটা করতেছে, তো আপনি কি করবেন? পরে আমি বললাম যদি সবাই করতেছে তাহলে আমি করতে পারি, এটা ইজি ব্যাপার যেহেতু সবাই করবে। তো এটা কিসের কোর্স? কয় এটা অ্যামাজনে কোর্স। পরে আমি বললাম অ্যামাজনে কী কোর্স? কয় অ্যামাজনে প্রোডাক্ট রিভিউয়ের একটা কোর্স, ঠিক আছে। তা আমি ওই দিন আজকে আবার নাইমে আসেন, নাইমের আজকে আমি তো এই দিন তার আগে জিজ্ঞাসা করি না, আজকে না আজকে রুমে অফিসে এসে আমি নাইমের জিজ্ঞাসা করলাম যে ভাই এখন আপনারা যে কোর্সটা করাতে চাইতেছেন আমাদেরকে অ্যাফিলিয়েটের, এটা কিসের জন্য করছে, এটা কি কেন জানেন? তারপর আমার বললো যে ভাই এটা হলো কী কোর্স জানেন, এটা হলো আমাদের আপনার মেট্রো যে হ্যাঁ জিজ্ঞাসা করলি ভাই মানে আপনি আমার বলেন মেট্রো তো জিজ্ঞাসা আপনি মেট্রোতে আমি প্রশ্ন অবশ্যই করুন, আপনি আমার এটার আগের ডিটেলস বলেন যে কী হয়েছে এটার কাহিনী কী। ওরা আমার ভাই এটা হলো এমন একটা জিনিস, এটা হলো আপনি যদি আপনার প্রথম আপনাকে ইউটিউব চ্যানেল খোলা দেখাবে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল খোলা দেখাবে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, কীভাবে ভিডিও আপলোড করেন, এগুলো ভিডিওতে বাচ্চা বলে নেওয়ার এগুলোকে আবার দেখা লাগে আমি পারি আগে থেকে এগুলো কোয়া লাগে। ইউটিউবের এসইও বলেন, খোলা বলেন, র্যাঙ্ক বলেন, সবই তো আমি পারি, এগুলো আমি এগুলো শিখুন কেন। পরে কয় তাহলে ভাই আপনি করেন। তারপরে আপনি হলো একটা অ্যাফিলিয়েটের একটা ওই অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাপ্রুভ পাইতে হবে। অ্যাপ্রুভ পাওয়ার পরে তারপরে দেন আপনি অ্যাপ্রুভ পাওয়ার পরে তারপরে দেন আপনি হলো ওই প্রোডাক্ট রিসার্চ করবেন। প্রোডাক্ট রিসার্চ করার পরে সেই প্রোডাক্টের অনুযায়ী আপনি কি ভিডিও মেক করে সেই ভিডিও আপনি ওয়েবসাইটে আর সরি ওয়েবসাইট না তো ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ঠিক আছে। আপলোড করলে সেই ক্ষেত্রে আপনার হলো মানে একটা ইনকাম আসবে, ঠিক আছে, মানে ভিউজের উপর বিশেষ করে, বুঝতে পারছেন? এই তো পরে আমি বললাম যে ভাই আপনি আমার যে কথা করেন এ তো আমার আরও আগে কি এগুলো জানি, এগুলো হলো কী করলো কোর্স করলেন। তারপরে এখন তবে উনি যেটা বলছে এখান থেকে কিন্তু হিউজ ইনকাম হবে, সেটা হলো কেন জানো? এটা হলো আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যেমন আমি যদি দেখাই, আমার কাছে একটা চ্যানেল সার্চ দেওয়া ছিল, নাম জানি কি, এক মিনিট। এই চ্যানেলটাতে মনে হয় 3,000 করে সাবস্ক্রাইবার, বুঝো, ওটা থেকে মান্থলি ইনকাম হয়েছে দেখলাম $1300 না কত জানি, $1300 ইনকাম। তারপরে আমি দেখে পড়েই তো একদম অবাক, কি এটা কেমনে সম্ভব জানি, তারা দেখে এটা না। এখন সেটা হচ্ছে তোমার একটা কথা বললে আমার লোকের মানে আইডিয়া আছে, ধারণা আছে, বুঝছো কনসেপ্ট আছে। হ্যাঁ দেখা হলো কি তোমার এই যে ইয়েতে অ্যামাজন অ্যাফিলিয়েট যেটা আছে না, অ্যামাজন অ্যাফিলিয়েট তুমি যদি ভিডিও বানাতে পারো, বুঝছো, ইউটিউব থেকে প্রোডাক্ট সেল হয়, অ্যাফিলিয়েট কমিশন, সেল থেকে একটা কমিশন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কমিশন পাওয়া যায়, ভালো কমিশন পাওয়া যায়, সেলস হয়, কিন্তু এই কমিশন করলে সেলস আসে। তাইলে এখন তুমি কি বলছো, তাইলে কোর্সটা করবো আমরা, যেহেতু আমরা ইউটিউবে করা যায়। কারণ আমরা যদি ইউটিউবে আগে থেকে ভালো কিছু জানি, তাই না, ইউটিউবে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ভালো একটা নলেজ আছে, যেটা আমি মনে করি। খালি বিষয়টা আছে কি প্রোডাক্টে ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট আর তোমার যে ওদের আমি তাইলে মনে করি কি জানো, তাইলে আমি মনে করি আমার কাছে আমি শুধু এখানে ওনাদের কাছে শুধু 3টা কাজ আমার প্রয়োজন, একটা হলো শুধু অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাপ্রুভ পাওয়া, আর হলো মানে ভিডিওটা এডিটিং করা, আর হলো তোমার আমার এছাড়া কোনো কিছু শিকার এখানে নাই কিছু, বুঝছো। না না, তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাপ্রুভ দেয় আর সেটা ভিডিওটা ক্রিয়েট করা, হ্যাঁ এটা তো আমার মনে আর কিছু শিকার এখানে নাই, তো তাইলে না আমার আমিও এই কিছু শিখতে পারি আর কিছু রাখতে। তাহলে আমি যেহেতু টাকা দিছি তাহলে আমার তো ওরিয়েন্টেশন ক্লাস তো আমার করাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সেখানে অনেক প্রশ্ন করবো ওনারে, যে প্রশ্ন করবো যে ভাই এটা কেমনে করেন বা কেমনে কি, আমি ওনার আগে আমি যদি আগে থেকে জানি তাহলে আমি ওনার খুব ভালো মতো প্রশ্ন করবো, ঠিক আছে, তখন এই প্রশ্নের মধ্যে ওনার কি রেজাল্ট আসে তখন সেই রেজাল্ট অনুযায়ী কোর্স করবো কিনা একদম পরটা পরে দেখা যায়, বুঝলেন? আমি সে কথা বলতেছি তোমার, এটা করলে করতে পারে, তাহলে পারা হবে ওই দুটো জিনিস শেখা যাবে। অ্যামাজন অ্যাফিলিয়েট একবার দাঁড়ায় গেলে পারা বা অ্যামাজনে যে কি পরিমাণে ইনকাম, এটা মানে একদম মাথা হিউজ মাথা, অ্যামাজন এফবিএ করে এমন লাখ টাকা কামাইছে, লাখ লাখ ডলার ইনকাম করে, লাখ লাখ ডলার, আমি এটা পুরাই অবাক হয়ে গেছি। অ্যামাজন এফবিএ করার চিন্তা ভাবনা আমার আছে, বাট এই ইনভেস্ট তুমি
ইনভেস্ট ভাই এটা তো ইনভেস্ট করা লাগবে ব্যাপক, মাল কিনতে হইব তারপর সেল দিতে হইব। মাল সেল তো ইনকাম তো সেই জন্য ভাই। যেমন আমি হলো ওই যে এই যে এটা আমার বললো এই কি জানি কয় এই যে নাইম বললো যে ভাই আপনি এখানে যদি 4-5 মাস এখানে যদি কাজ করে আপনি যদি একটা চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন এই অ্যামাজন প্রোডাক্টের উপরে, আপনি একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার পরে চ্যানেলটা মূলত থাকবে শুধু আপনার অ্যামাজনের উপরে বিশেষ করে, ঠিক আছে? আপনি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা ওই ওয়েবসাইটের থ্রুতে সব কিছু আপনার অ্যামাজন শুধু এই ইউটিউব শুধু অ্যামাজনের মাধ্যমেই থাকবে, ঠিক আছে? তারপরে একটা চ্যানেল যদি আপনার যদি মোটামুটি এখান থেকে ভালো একটা মানে ভিউজ আনতে পারেন, তাহলে আমি আনতে পারবো, কারণ আমার এসইউর স্কোর ভালো আছে, আমি এসইও ভালো করতে পারি, ঠিক আছে? তো আমার এখান থেকে ভিউজ হবেই, হ্যাঁ ভিউজ হবে। আমি টার্গেটের অডিয়েন্সের উপরে আমি টার্গেট করতে পারি, আমার 180 আমেরিকাতে ভিউজ আসবে, আমি এরকম টার্গেট করতে পারি, আমার আছে। পরে ভাই তাহলে আপনি করতে পারেন এটা কোর্স, তো ওনার কথা না দেখে মানে উনি তো মানে উনি তার মেন্টর না, ওই জন্য উনি আমরা ভালো তো বুঝতে পারেন, ঠিক আছে? এর সমস্যা উনি ভালো তো বুঝতে পারেন। অ্যামাজনে ক্লাস করা কয়টা ক্লাস করাবে? অ্যামাজনে ক্লাস করে এটা জানি না, আমি জিজ্ঞাসা বুঝতে পারবো। জিজ্ঞাসা করে কালকে ক্লাস শুরু করবে অ্যামাজনে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার? হ্যাঁ তুমি আসি ক্লাস করে অ্যামাজন ক্লাস করো, ক্লাস করো। আর ভাই অ্যাফিলিয়েটের একটা কোর্স করতে হবে, অ্যাফিলিয়েটের ছোটখাটো কোনো কোর্স আছে তোমার পরিচিত কেউ কাছে? আমার কাছে অ্যাফিলিয়েটের কোর্স নাই। কারণ অ্যাফিলিয়েটের কোর্স তো আমাদের করা উচিত নাকি? অ্যাফিলিয়েটের তো এই ওনা আমাদেরকে যেই অ্যাফিলিয়েটের একটা ক্লাস করাইবো, একটা ক্লাসে অ্যাফিলিয়েটের এও বোঝা যাবে না, বুঝছো? এও বোঝা যাবে না অ্যাফিলিয়েটের। কিছু না, তোমার আমি দেখে শেষ না অ্যাফিলিয়েট কোথায় বাড়াও সব বলে কবি না ভালো আছে। কারণ অ্যাফিলিয়েটের ভিন্ন 2-3 মাস লাগে শুধু কোর্স করতে, উনি আমাদের একটা ক্লাসে কি ভালো শিখাবে আমাদেরকে? আমার একটা কথা কই, অ্যাফিলিয়েটের ফ্রেন্ডসের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ্রুভ আর অফার পরে অ্যামাজনে তো শিখায়, ঠিক আছে? তুমি অ্যামাজন সবগুলো অ্যাফিলিয়েট করতে পারবে। যাক সমস্যা নেই, আল্লাহ ভরসা। তাহলে আমরা তাহলে কোর্স এটা করলে আর আমাদের অ্যাডসেন্স আর হলো ইউটিউব তিনটা না গেলে মনে হয় না খারাপ হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই দিনে আমারও ভালো যে ম্যাথমেটিক্যাল বল থাকে যে প্রত্যেক বিষয় ও তোমার হেডে হলো তো আমাদের প্লাস পয়েন্ট হবে, অসুবিধা নাই তো, অসুবিধা ঘেরে দিলে মানে মেথড থাকলে একটা খুব মারলাম, আবার থাকলো না ভাই আমার জানি এই কাজ ওটা তো প্লাস পয়েন্ট, ওটা তো আর অসুবিধা নেই, ঠিক আছে? আমি চিন্তাই করতেছি, আমি যদি তোমার এদিকে এদিকে ঢুকছি, আমার মেথড থাকে না, মেথড হলো যখন থাকলো পালাম, কারণটা করলাম, না থাকলো না করলাম। তবে তুমি আর নিশ্চিত থাকো তোমার ইউটিউব থেকে আমি ভালো একটা ইনকাম জেনারেট করার ব্যবস্থা করে দিতে পারবো, কারণ ভাই ইউটিউবে মোটামুটি যতটুকু আমি জানি ইউটিউবে তোমার হলো এত পরিমাণে ইনকাম আছে যেটা মানে বলার মতো না। হ্যাঁ ইউটিউবে অনেক মেথড আছে ভাই, তুমি যদি শুধু ওয়াচ টাইম সেল দাও না, তুমি যদি ওয়াচ টাইম সেল দেয় বিজনেস করো, তাহলে তুমি একটা ওয়াচ টাইম যদি তুমি সেল দাও, একটা ওয়াচ টাইমের দাম হলো 8,000 টাকা, বর্তমান 7,000 টাকা 8,000 টাকা ওয়াচ টাইমের দাম অর্গানিকভাবে। আর যদি গজা না শুধুমাত্র ওয়াচ টাইম দেবে তাহলে 3,000 টাকা। হ্যাঁ তুমি যদি মাসে যদি 10টা মানে ওয়াচ টাইম দিতে পারো, তাহলে সেখানে তুমি মাসে ইজিলি 30,000 টাকা করতে পারবে, ইজি, একটা কোনো রিস্ক ছাড়া। হ্যাঁ আর যদি কজন না একটু ভালো মতো প্রফেশনালি কাজ করবো, একটা ওয়েবসাইটে যদি প্রফেশনালি কাজ করলো, তাহলে তোমার একটা ওয়াচ টাইম যদি 4 ঘন্টা ওয়াচ টাইমের দাম তোমার হলো 7,000 টাকা 8,000 টাকা, মানে এটা হলো মনিটাইজ গ্যারান্টি। মনিটাইজ হলে তুমি টাকা পাবে না, পাইবা না। তো তুমি সেই কাজটা যেহেতু সেই টাকা 8,000 টাকা, তাহলে তোমার সেই কাজটা তাহলে তোমার আরও প্রফেশনালি কাজ করতে হবে, মানে শিখতে হবে ভালো মতো। হ্যাঁ তো তখন তুমি এটা শিখবা, তখন মনে করো তুমি যদি একটা ওয়াচ টাইমে যদি 8,000 টাকা হয়, তাহলে তুমি যদি মানে মাসে যদি 8-10টা মানে কাজ করতে পারবা, ইজিলি করতে পারবে। মানে যে ভালো পারে 30টা করতে পারে, ঠিক আছে? যে না পারে এলাকা 2টা করতে কষ্ট, ঠিক আছে? তুমি যদি 10টা করতে আর 5টা করতে, তাহলে 5,40,000 টাকা তুমি মানে চোখ কাটিয়ে করতে পারবে। খুব সহজ ইনকাম ইউটিউব। কিন্তু আমার মনে হলো টাকা না দেখে আমি কিছু করতে পারি না, বুঝলো? আমার হলো সমস্যা। কিন্তু আমার কাছে মেথড তো সবই আছে আমার কাছে, কিন্তু টাকা না দেখে আমি কিছু করতে পারি না। কারণ আমার কাছে একটাই যে তোমার আমি তোমার ইনভেস্টমেন্ট যারা ব্যবস্থা করে দেবেন, যারা এই যে আমার যে আমি ইয়ারে দিছিলাম মনে একটা কি জানি যে রাশেদ আছে না, ওরে রাশেদের দিছিলাম মনে ইয়া, রাশেদের কি অবস্থা আছে? এই যে আইছিল এদিকে। এই হেয়ার এই যে এটা দিছিলাম, এটার মধ্যে তোমার এই যে 4K কোডিং অ্যাডভান্স কোডিং, ঠিক আছে? এই ক্লাসে মনে করো যেন এই যত প্রকার মনে করো যেন নাটক আছে মুভি আছে সব কিছু মনে করো কোডিং করা যায় এটার ভিতরে, ঠিক আছে? এটা আমার লাইসেন্স করা, ঠিক আছে? এটা হ্যাঁ না চালাইতে পারে না, হ্যাঁ আমি দিয়েছিলাম বুঝি মতো নিয়ে চালাইতে পারে না।
এটা আমি 300 টাকা দেখেছি, এটা কি হবে এটা? $300 দিয়ে কিনছো? এটা আমার লাইসেন্স করা, এটা হ্যান্ড কি করবো? না তো লাইসেন্স করতে হবে, সে তো চালাবে কেমন তাহলে বলো? হ্যাঁ এটাই তো। আমার এমনই কদিন ইয়া করছে, ভাই আমার একটু দেন আর দিছি কই আর কি অবস্থা আইছে তোর এসে? আইছিল আমারে গেছে গা। চলে গেছে? হ্যাঁ আর আবার মনে হয় কালকে আইবো। আলাদা পাক আবু সাইদের কি অবস্থা? আবু সাইদের আইছে আজকা এসে থাকবো না চলে যাবো? থাকবো মনে হয়, থাকবো। এরপরে আমি হ্যাঁ মানে হ্যাঁ চাকরি করছে না হয়ে যাবো। হ্যাঁ ইয়ার চাকরি দিছে কোথার, ওই যে কোঅর্ডিনেটরের। হ্যাঁ এখন আর চাকরি মনে হয় দিব না, কেন? কে জানে। আরে কইছে এখন বলে আবার কয় আমাদের ইয়া খালি নাই, এই নাই সেই নেই বলে কয়। স্টুডেন্ট আছে নাই? বার স্টুডেন্ট থাকবে না বলতে পারে। কয় আমাদের ওইসের ইয়া খালি নেই কইছে এখন, ওই জন্য আর কি। যে তুমি আমার ভয়েস শুনতে পারো? দেখো তো আমার মোবাইল সে হোয়াটসঅ্যাপ ভয়েস থাকছে শোনো কিনা? কি এর বয়স? মোবাইলের বয়স কি শুনি না তো, কি দিছ? তারা ওই মানে যে আমার সিপিআর পেইড সার্ভিস প্লাস ভয়েস মানে না আমি শুনি না, তুমি শোনো। হালাকি ক্লাস করাইবে আদৌ মনে হয়? এই তো এই হালার ভিতরে মনে করে যেন মাসে কামে করে 10 লাখ টাকা, বুঝো? আমগো এলাকার শাকিল এই কদিন আগে ইউটিউবের 1 মাসের টাকা দিয়া এই এর চ্যানেল কত বড় দেও? 1 মিলিয়ন। 1 মিলিয়ন হয়েছিল এটা 1 মিলিয়ন হয়েছে, বুঝো? 1 মিলিয়ন হওয়ার পর লাস্টে মনে করো যে এর নিজের চ্যানেলে, বুঝো? তারপরে এই যে এরপরে এর চ্যানেল দিয়ে নিজের টাকা দিয়ে আবার ইয়া করছে, রয়্যাল এনফিল্ড কিনছে, তাই এটা আছে 1 মাসের টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড হুন্ডা কিনছে। এইটাও আল্লাহ টিয়া কোনো হবে না আমাদের তো। রয়্যাল এনফিল্ড গাড়ি পাল ভালো না, তেল এই যে 22 কিলো 20 কিলো। এই যে কিনা পাইছে রয়্যাল এনফিল্ড পুরো গাড়ি পাওয়া যায় না হেলা বড় ছেলে, এবং তেল কত পুরো তেল খায় না। আল্লাহ মনে করো যে টিয়া জাপ্পাটা এমন করছে, বুঝলো? এটা বিশাল আছে গাড়ি না জানি, এটা আছে, এটা ঘরে সেই ওটা কিনছে ভালোটা ভালো মানে। আর আমি মাসে কামে করে মনে করেন $10,000, বুঝো? আগে ইউটিউবে তো না কি হয়েছে তো মেলা করে পাইছে সিলভার বলে ওটা দুটি। হ্যাঁ গোল্ডেন আছে একটা, গোল্ডেন আছে, গোল্ডেন এটা ওই যে এটা 5 এটা ওই যে ওই 1 মিলিয়ন আছে না, এটা 5 আর আমাকে এইলো এ ভিডিও না এইলো এরা রিআপলোড করে। রিআপলোড করে এত ইনকাম করা যায়? আর না রিআপলোড করলে আমি তোমার একটা জিনিস দেখাবো, তুমি দেখো তুমি শক করবা, তোমার দেয় কারণ তুমি কবে এতটা ইনকাম রিআপলোডে, মানে তুমি তোমার মাথা ভাগলে যাও, তোমার দেয় কারণ আব্দুল কাফি চ্যানেল নষ্ট হয়ে যায় না? চ্যানেল ব্যাক করে না? এই নষ্ট হলে আর ঠিক করতে পারে, এরা পুরো পুরো নিয়ে আমার এই দাও তোমার দেয়। এই কাফি ভাই আমার পরিচিত, এটা আমার খুব ভালো, মানে আমার অনেক এই আমার ফ্রেন্ড দাও, এটা মানে বাংলাদেশের রিআপলোডের মানে পুরো হইতে এই ভাই এদের ইনকাম দেখো তুমি, আর এইদের ইনকাম দেখো তুমি কবে জান ভাই কেমনে কি এই দায়িত্ব সেটাও ব্যান করে দেখো তো। এগুলো তোমার অনেক মেথড আছে, মেথড দিয়ে কাজ করো, তোমার কখনো ব্যান হবে না, বুঝছো? মেথড সারা কাজ করলে যা করবো তুমি যে না, তুমি যখন যে 10-এর জায়গায় 20-এর দিবা, তখন এমনি এটা নষ্ট হয়ে যাবে, আছে না? কই রে কই
যেটা আপলোড করে নির্বাচনীয় মাল ইনকাম লাগবে তারা চাইবে ভাই ইনকাম ছাড়া তো আমাকে কোনো গতি নেই। ভিডিওটা গেল সেলেক্ট। এই যে এখন দেখছো, এই দেখো দেখছো $19,000 মিয়া দেখছো। তারপরে এই হ্যাঁ এই তারপরে তুমি আরো এই পাশে দাও কত একটাতে মিয়া $22,000 একটা। এই নিচে যাও, এই মাসে শূন্য শূন্য এই মাসে কিন্তু এই মাসে কত $22,000 এটা কত $29,099। এতে ভাইয়া এতে প্রত্যেক মাসে এরকম ইনকাম থাকে এই $3,000 ঠিক আছে ভাই। ইনকাম এগুলাতে তোমার অনেক মানে ইনভেস্ট করতে হবে বুঝো ভাই, এগুলো ইনভেস্ট করা হয় না রে। কত ইনভেস্ট লাগবে কম ইনভেস্ট লাগে আমি আছি তুমি ইনভেস্ট করবা, তুমি তাহলে তোমার কাছে আইলে আমি আরো আমার এইভাবে কথা কই ঠিক আছে, কারণ তোমার সাথে এইভাবে এরকম ফোনে কথা কই তোমার সাথে যখন থাকবো না তখন তুমি দেখবা। এই দাও এখানে চাও, এটা দাও 5,000 6,000 5,000 প্রত্যেক মাসে মাসে ইনকাম দাও। ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর নভেম্বর দাও। 400 700 5,000 বহুত ইনকাম আর তা পয়সা দেওয়ার দরকার নাই, দিলাম নাই নাম করার ব্যবস্থা করলে সে ব্যবস্থা করতে এই কাফি ভাই মনে করে আমি খুব পরিচিত আঙ্গরে মানে অনেক আঙ্গরে অনেক ইয়ে করে মানে লোক কয় যে তোমরা এটি করো না কেন ভাই, আমাকে ভাই আমার ইনকাম মানে ইনভেস্ট করার টাকা নেই বুঝেন, এই হলো সমস্যা ভাই। তো এইগুলো দেখলে মাথা ঠিক থাকে কও ভাই। আমাদের শিক্ষা থাকে এইরকম মাল থাকলে মাথা ঠিক থাকবে কেমন চিন্তা করো মিয়া একটা সিন হতে যদি তোমার যদি এরকম এই $19,000 আর $22,000 আইয়ে তাহলে তোমার কি কইতাম এটা মানে আর কি লাগে বা কিছু লাগে এই আর কি অবস্থা। এতে এক মাসের ইউটিউবে টাকা দিয়া ইয়েতে একটা ফ্ল্যাট কিনছে $99,000 দিয়া কিনে, 1 কোটি কত দিয়ে কিনছে বুঝছো। এই অবস্থা বুঝছো এমনই খুব মানে একেবারে কি বলবো আর বাইরে কই মাঝে মধ্যে ভাই আমার কিছু শিখান বুঝলেন। এতে কি কয় মানে আমার কয় না ভাই তুমি এখানে ইনভেস্ট করলে এই দাও কি লেখছে ভাই আমার আমি লিখছি কি ভাই একটা রিয়াফ কি একটা ভাই রিয়াফের 7-8টা চ্যানেল দিতে চাইতেছে, এখন রিয়াফের রেজাল্ট কেমন আসে তার মানে তুমি 10টা চ্যানেল দিয়ে যদি ওনারা কাজ করতে দাও তাহলে 6-7টা রেজাল্ট আসবে ঠিক আছে বুঝতে পারছো। তার মানে কি ধরো 10টা চ্যানেল কিন্তু তোমার টাকা 2 লাখ হ্যাঁ, আর তোমার সে জায়গাতে তুমি 10টা থেকে 6টা থেকে 6-7টা থেকেই নেবো, ধরো যদি ফার্স্টও আসে তাহলে ফার্স্ট থেকে ধরো তোমার $10,000 আসবে বুঝতে পারছো। একটাতে $2,000 করে ধরো তোমার হলো মানে $1,500 হ্যাঁ 5টা 10,000 মানে যদি অর্ধেক বাদ দিয়ে দাও তাহলে মনে করো তাও কি $10,000 আসবে ঠিক আছে। ধরো হ্যাঁ ধরো তুমি যদি উনি যে কাজ করবো তোমার এটা হ্যাঁ নিবো তোমার 40%, তোমার দেবো 60%, হ্যাঁ তুমি 6,000 পাইবে আর কি ঠিক আছে। এই তারপর দেন যে ফার্স্টটা চ্যানেল তোমার থেকে যাবো মানে চ্যানেল তো তোমার তুমি টাকা ইনকাম করার পর তোমার চ্যানেল তোমার কাছে থেকে যাবো না, তুমি এই চ্যানেল আবার তুমি ধরো ফার্স্টটা ধরো তুমি বেস্তার ধরো আবার আরো ধরো বেস্তার পাবা তো ধরো 5-15 বছর বেস্তার পারো আরো ধরো 80,000 বেস্তার পাবা মানে চ্যানেল যে দাম কিনছি আর কি সেই দাম সেল দিতে পারবো সমস্যা নাই। তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া